Hi guys, this is day 2 in Torres del Paine National Park, Patagonia. আমরা এখন বেরোচ্ছি গ্রে গ্লেসিয়ার দেখতে। তার আগে ব্রেকফাস্ট করবো, তোমাদেরকে নিয়ে যাই টনি ব্লক। এই হচ্ছে আমাদের হোটেলটা, পুরোটাই কাঠের হোটেল, হাঁটলে আওয়াজ হয়। আর ব্রেকফাস্টের ভিউটা দেখাই বিকজ ইটস অসম। বাই দ্য ওয়ে, এটা এখানে গরম করার জায়গা, এখানে এলে এত সুন্দর আগে দেখো। দিস ইজ দ্য ভিউ। গ্রে গ্লেসিয়ার আমরা একটা ট্যুরের সাথে করছি, হাউল্যান্ডারদের ট্যুর। তো ওরা সকালবেলা 8:30টার সময় চলে এসেছিলো আমাদের পিক আপ করতে, তার জন্য আমাদের বেশ সকালে উঠে রেডি হতে হয়েছিল। মনটার জন্য খারাপ, ঘুরতে এসে সকাল সকালে উঠতে একদম ইচ্ছে করে না। তবে আজকে যা দেখেছি জন্মান্তরেও ভুলিব না। কি অসাধারণ ব্রেকফাস্টের জায়গাটা দেখেছেন। আর ওই যে ওই মাউন্টেনগুলো, ওটাই বেসিক্যালি হচ্ছে হর্ন অফ দ্য টরেস যাকে বলা হয় আর কি। এটাকে আমি 2বার দেখিয়ে দিলাম, যাই হোক থাকুক। এখন আমরা এসে গেছি, ওরা এসে গেছিলো আমাদের বাসে করে নিতে। ওরা না পার পারসন 140 টাকা করে, মানে $140 করে নিচ্ছিল। আর আমরা এখন এসে গেছি টরেস দেল পাইনে পার্কের এন্ট্রান্সের এরিয়াটাতে। এখানে দেখুন একটা সুন্দর ম্যাপ করে রেখেছে। আমি আমার ব্লগে ডিটেলসে লিখে দেব ম্যাপের কোন দিকে গেলে আপনারা কিভাবে ট্রিপ করতে পারবেন। আর আমরা টিকিটটা অনলাইনে কেটে নিয়েছিলাম, সেটা এখানে ভ্যালিডেট করিয়ে ঢুকেছি। আপাতত দাঁড়িয়ে আছি হোটেল লাগো গ্রে, যেটা একদম টরেস দেল পাইনের মধ্যে এই হোটেলটা। এটা ক্রস করে যাচ্ছি। মুরগির মতো দেখতে। তো আমরা মোটামুটি এখন অনেকটা হেঁটে এখানে এলাম। এটা আমার পিছনে দাঁড়িয়ে আছে একটা গ্লেসিয়ার, একদম বিচের কাছে এসে দাঁড়িয়ে আছে। আর জাস্ট লাইক আমাদেরকে ওটাতেই উঠতে হবে। না, দ্যাটস নট ট্রু। উই আর গোয়িং টু গেট ইনটু দ্য কাটামারান। দিস ইজ বেসিক্যালি লাইক আ বোট। বাট গ্লেসিয়ারটা এত সুন্দর দাঁড়িয়ে আছে, তো ভাবাই যাচ্ছে না, লিটারালি স্যান্ডের উপরে। সো কিউট। এই ট্রিপটা আমরা করছিলাম হাউল্যান্ডার বলে একটা কোম্পানির সাথে। সরাসরিও আপনি বুকিং করতে পারেন, কিন্তু অনেকগুলি ডেটই সোল্ড আউট হয়ে গেছিলো। গ্রে গ্লেসিয়ার ইজ ওয়াইল্ডলি ফেমাস অ্যামাং টুরিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ লোকালস। মানে এখানে চিলির অনেক নিজস্ব চিলির মানুষজন ঘুরতে এসেছিলেন আর কি। তো আগে থেকেই বুকিংটা করে নেবেন, ঠিক আছে। আর এই যে এই পুরো ট্রিপটা, এটা একটা হাফ ডে ইভেন্ট। মানে ধরুন আমরা ওই 12টায় বেরিয়েছিলাম, সকালবেলা 8টায় বেরিয়েছিলাম, মোটামুটি 12টা 12:30টার মধ্যে ফেরত চলে এসেছিলাম। আর আমাদের নিয়ে যাচ্ছে এই কাটামারানটায় করে, উইচ ইজ কাইন্ড অফ লাইক আ স্টিমার বা একটা বোটও বলতে পারেন। উপরে বসার জায়গা আছে, বাট এত উইন্ডি ছিল ওপরে আমরা কেউ উঠতে পারিনি। দিস ইজ সামার, বাট স্টিল ইটস সো উইন্ডি। আর এই উইন্ডের জন্যই ঠান্ডাটা আরও অনেকটা বেশি। অ্যাকচুয়ালি গ্লেসিয়ার থেকে সরাসরি হাওয়া এসে কানে মুখে লাগছিল আর কি। তো আমরা এখানটায় বসেছি, আর এরপরে চলতে শুরু করবে। তারপরে যখন গ্লেসিয়ারের সামনে যাবে তখন আমরা বাইরে যাচ্ছি। বাইরে বেশ গরম, মানে বাইরে বেশ ঠান্ডা, কিন্তু ভেতরে খুবই গরম। আমার তো খুব গরম লাগছে। আই ওয়ান্ট টু ওপেন দিস। দেখা যাক। চিলিতে 2টি গ্লেসিয়ার আছে খুব বিখ্যাত, যেখানে অন্তত এই এরিয়াতে যেখানে ট্যুরিস্টরা যায়। একটা হচ্ছে গ্রে গ্লেসিয়ার, লাগো গ্রে বলা হয়, গ্রে লেকের পাশে। আরেকটা হচ্ছে সেরানো। তার মধ্যে সেরানো একটু ছোট আর বেশি লম্বা, আর গ্রে অনেক বড়। আর এই যে গ্রের জলটা এতক্ষণ দেখালাম, যখন আকাশ এরকম মেঘে ঢাকা থাকে, এটা একটু ঘোলাটে টাইপের লাগে। কারণ এই গ্লেসিয়ারটার মধ্যে যে সেডিমেন্টগুলি আছে, রক সেডিমেন্ট বলুন বা পার্টিকেলসগুলি বলুন, গ্লেসিয়ারটা ভেঙে ভেঙে জলে পড়ছে, সাথে সাথে সেই পার্টিকেলসগুলিও জলে মিশে পুরো জলের রঙটাই ওরা ঘোলাটে করে দিয়েছে। এবার যখন রোদ বেরোবে তখন আবার এটা সুন্দর লাগে, টারকোয়েস মতো লাগে। কিন্তু যতক্ষণ রোদ না থাকে ততক্ষণ কিন্তু এটা ঘোলাটে ওয়াটারই মনে হয়। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক গ্লেসিয়ারটা আমাদের পিছনে। আমরা সবাই দাঁড়িয়ে আছি লাইন দিয়ে, সবাই ছবি তুলতে চাইছি। ছবির জন্য এখানে লাইন পড়েছে। তো হ্যাঁ, আমাদের ছবি হয়ে গেছে। এখন আমরা গ্লেসিয়ারটা একদম সামনে যাবো, তার জন্য অপেক্ষা করছি। ভীষণ ঠান্ডা, মাই হ্যান্ডস অ্যান্ড ফেস এভরিথিং ইজ ফ্রোজেন, বাট ইটস ওকে, ইটস ওয়ার্থ ইট, ওয়ান্স ইন আ লাইফটাইম।
বোট চলতে শুরু করার পরে আমরা মোটামুটি 15 থেকে 20 মিনিট বোটে ভাসছিলাম। তারপরে আমরা গ্লেসিয়ারটা দেখতে শুরু করলাম। অনেক দূর থেকে দেখা যাচ্ছে গ্লেসিয়ারটা, আর এত মারাত্মক হাওয়া কি বলবো। বাই দ্য ওয়ে, এইখানে আমরা বেশ কিছু ট্যুরিস্টকে নামিয়ে দিলাম। তারা গ্লেসিয়ারের মধ্যে আইস ওয়াক করতে যাচ্ছেন। তাদের জন্য স্পেসিফিক জুতো লাগে, ক্র্যাম্পন লাগে, যাতে করে ওই আইস কেভ ট্যুরগুলি করা যেতে পারে। এই পার্টিকুলার এক্সপিরিয়েন্সটা আইসল্যান্ডেও হয়, আমরা যেটা পরে করেছি। বাই দ্য ওয়ে, এই লেকটি লাগো গ্রে বা গ্রে গ্লেসিয়ার ইজ অলসো পার্ট অফ ডাব্লিউ ট্রেক। সো তরিসদেল পাইনে অনেকে পুরোটা পায়ে হেঁটেও কভার করেন, এটাকে হাইকার্স প্যারাডাইস বলা হয়েই থাকে। তো যারা ডাব্লিউ ট্রেক করছে তাদের জন্য অনেক সময় লেকটি এসে সেই মানুষগুলিকেও লেকে সরে নামিয়ে দেন, যাতে করে ওই পুরো ট্রেকটা ওরা কমপ্লিট করতে পারে। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু বোট না নিয়েও এই গ্লেসিয়ারটা দেখতে পারেন। হাইক করে একটা ভিউ পয়েন্ট অবধি যাওয়া যায়, তাতে গ্লেসিয়ারের একদম সামনে অবধি নিয়ে আসবে না। এখানে যেমন একটু বাদে দেখতে পাবেন আমরা একদম সামনে থেকে গ্লেসিয়ারটা দেখেছি, প্রায় গায়ে হাত দিয়ে দেখার মতো। সেই জিনিসটা হয়তো ওই অত দূর থেকে হবে না, পাহাড়ের ওপর থেকে, কিন্তু তারও আলাদা মজা আছে। আর আপনারা যদি আর্জেন্টিনাও ঘুরতে যাচ্ছেন একই সাথে সাথে, তাহলে তো পেরিটো মরেরো গ্লেসিয়ার আপনারা দেখতেই পাবেন। সেখানে গ্লেসিয়ারটিকে একদম সামনে থেকে দেখা যায়। পেরিতো মরেরো গ্লেসিয়ার যাওয়া ইজ নট সো এক্সপেন্সিভ অলসো। আমরা ওপরটা দাঁড়িয়েছি, ওপরটা ভীষণ ঠান্ডা, এখন নিচটা নেমে এসেছি। ওই গ্লেসিয়ারটারই মানে গ্রে গ্লেসিয়ারটা দুদিক দিয়ে বেরিয়েছে। একটার দিকে আমরা এখন দেখলাম, এখন সেকেন্ড দিকটার দিকে যাচ্ছে, ওটা এখন দেখবো। বাট বাইরে অ্যাজ ইট ইজ অ্যাপ্রোচিং দ্য গ্লেসিয়ার বিকাম সো কোল্ড। গ্লেসিয়ারটার সামনে গিয়ে হয়তো 5 মিনিটই থাকে। সো আগে থেকে দাঁড়িয়ে জায়গাটা ছোটো ছোটো তোলা খুব মুশকিল। এই হচ্ছে ভেতরের সিচুয়েশন। এখানে ওরা কিছু হালকা খাওয়া দাওয়া, অ্যালকোহল সার্ভ করছে। পিসকো সাওয়ার তো দিচ্ছে, শান্তন মধ্যে খেয়েছে, আমি খাইনি। এই হচ্ছে বোটের ভেতরটা আর কি। হ্যান্ড ওই দেখো বাইরে গ্লেসিয়ার ঠেসিয়ার ভাসছে, আইসবার্গ ভাসছে। সরি, ও বাহ, তখন আবার রোদও উঠলো, দেখো সব ভাসছে। গ্রে গ্লেসিয়ারটি 3টি ধাপে এসে লাগো গ্রে বা লাগো বলতে লেক আর কি, লেকটিতে মিশেছে। তার মধ্যে প্রথম ধাপটিতে আমরা ওই মানুষগুলিকে নামিয়ে দিলাম যারা নাকি ডাব্লিউ ট্রেক করছেন। তারপর আমরা যাচ্ছি দ্বিতীয় আরও 2টি যে মাউথ অফ দ্য গ্লেসিয়ার আছে তার কাছে। এখন দেখুন একটু একটু রোদ উঠেছে, কি সুন্দর লাগছে। গ্লেসিয়ারের যে আইসটা হয় সেটার রঙটা কিন্তু নর্মাল আইসের থেকে একদম অন্যরকম। এখানে আপনারা হয়তো দেখে বুঝতেও পারছেন, এটা পুরোপুরি আকাশি রঙের একটা বরফ হয়। অ্যান্ড অ্যাজ এ স্ট্রাইকিং কন্ট্রাস্ট টু দ্য স্কাই, এটা দেখতে খুব সুন্দরও লাগে। আমি মাঝে মাঝে কিছু কিছু ক্লিপস শ্যুট করেছিলাম আমার ইনস্টাগ্রামের জন্য, সেগুলোও এখানে লাগিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি লাগো গ্রে গ্লেসিয়ারটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে অ্যাজ আ পার্ট অফ গ্লোবাল ওয়ার্মিং। প্রত্যেকটি গ্লেসিয়ারই মোটামুটি রিট্রিটিং, মানে যে অবস্থায় ছিল যত বছর যাচ্ছে, যত দিন যাচ্ছে, ওরা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, কারণ ভেঙে ভেঙে চাঙ্ক খসে খসে পড়ছে সারা পৃথিবীর উষ্ণায়নের কারণে। এবং সেই কারণেই গ্লেসিয়ারটির এত কাছাকাছি আমরা যেতে পারছি না, হলে কিন্তু এখানে অ্যাকচুয়ালি এক্সট্রিম টেম্পারেচার হয় ইভেন ইন সামার। এখানে যাওয়াটা একটু অসুবিধাজনক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলি আইসবার্গ ভাসছে। অ্যান্ড অ্যাজ উই অল নো, আইসবার্গের 1/3 প্রবাবলি উপরে দেখা যায় জলের ওপরে, ভেতরে কিন্তু তার অতিরিক্ত মানে অধিকাংশ আয়তনটি জলের মধ্যেই থাকে। তো আমি একটু একটু ভয় পাচ্ছিলাম বোটে এসে ধাক্কা মারলে ডুবে না যায়। আমরা সবাই টাইটানিক দেখে তো বড় হয়েছি, যাই হোক সেরকম কিছুই হয়নি। বোঝা গেল যে আমাদের কাটামারানটি এই ছোটোখাটো বরফের সাথে ধাক্কা সামলাতে সক্ষম। আমরা একদম সামনে দিয়ে ভেসেছিলাম, তবে আমাদের যে বোট চালাচ্ছিলেন উনি সাবধানতা অবলম্বন করেছিলেন। আর দেখুন এখানে কি অসাধারণ লাগছে। এখন যেটা হচ্ছে, আমি একটুখানি গ্লেসিয়ারের বরফ হাতে নিয়ে দেখলাম, এটা একদমই পিওর জল, এতে কোনো কিছু মেশানো নেই। এইগুলো হচ্ছে গ্লেসিয়ার আইস তুলেছে, এগুলো দিয়ে ড্রিঙ্ক বানাচ্ছে। ওই হচ্ছে গ্লেসিয়ার, এই হচ্ছে গ্লেসিয়ার অ্যাকচুয়ালি, আর ওই হচ্ছে গ্লেসিয়ার আইস। দিস ইজ দ্য থার্ড গ্লেসিয়ার উই স। ওইদিকে একটা ছিল, তার আগে একটা ছিল। মাই গড, আই এম সো কোল্ড, আই কান্ট ইভেন টক প্রপারলি।
আমি কিছুটা ক্লিপ আনএডিটেড মানে ভয়েস ওভার না দিয়ে রাখলাম, জাস্ট সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড সেই সময় কি মারাত্মক হাওয়া চলছিল। আর সামনে থেকে দেখেছেন তো, দ্য বেস্ট ওয়াজ সেভড ফর দ্য লাস্ট। 6 কিলোমিটার প্রায় লম্বা এই গ্লেসিয়ারটি এবং কিছু কিছু জায়গায় 30 মিটার অবধি উঁচু। তার মধ্যে একদম লাস্টের পার্টটায় বোট একদম সামনে থেকে গিয়েছিল গ্লেসিয়ারটিতে, মানে একদম হাত বাড়ালেই আপনি ছুঁতে পারবেন। এবং এটা এত বড় এত লম্বা, তার 2/3 এখনও মাটি মানে জলের নিচে আছে, ভাবতেও গায়ে কাটা দিয়ে ওঠে। আর মোটামুটি 15 থেকে 20 মিনিট আমরা গ্লেসিয়ারের সামনে, বা তারও একটু বেশি হবে, গ্লেসিয়ারের সামনে ভাসা হলো। আইস তুলে সেই দিয়ে পিসকো সাওয়ার বানানো হলো। পিসকো সাওয়ার হচ্ছে চিলির আইডিয়াল একটা ককটেল দিয়ে, সেই সমস্ত করে ফাইনালি আবার বোট ফেরত এলো। ততক্ষণে আমরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে গিয়ে ভেতরে বসেছি। আর এখন আমরা হেঁটে যাচ্ছি ওই বালি স্যান্ড স্ট্রেচটার উপর দিয়ে। এবার আমরা হেঁটে বাড়ি ফিরছি, মানে হোটেলে যাব, এরপরে আবার টরিস দেল পাইনে ন্যাশনাল পার্ক দেখতে বেরোবো। আমি এই জায়গাটা ভয়েস ওভারই দিয়ে দিচ্ছি, কারণ অ্যাকচুয়ালি কিছু কথা বলছিলাম কিন্তু এত বেশি উইন্ডি আপনারা কিচ্ছু শুনতে পাবেন না, আমিও বুঝতে পারছি না এই মুহূর্তে আমি কি বলছি। আর দেখছেন তো আমি একটু কুজো হয়ে হাঁটছি, একটু ক্রাঞ্চ করে, কারণ এত মারাত্মক ঠান্ডা, সোজা হাঁটাই যাচ্ছে না। মানে একটু কুজো হয়ে জুবুথুবু হয়ে হাঁটলে মনে হচ্ছে শরীরটা মানে রেজিস্ট করতে পারছে আর কি। আর আমার এই যে বিচের ধারে এই আইসবার্গটা এসে দাঁড়িয়ে আছে, এটা আমার এত কিউট লেগেছে, এটাকে আমার সামনে থেকে দেখার ইচ্ছা, একটু ধরার ইচ্ছে, তো সেগুলি করতে যাচ্ছি এখন। এই ব্লগটা মোটামুটি আমি তো শ্যুট করেছিলাম ডিসেম্বর মাসে, তারপর এখন মার্চ মাসে এটা ভয়েস ওভার করে পোস্ট করছি। এর মধ্যে আমি আইসল্যান্ডও ঘুরে এসেছি, এই ট্রিপগুলো আস্তে আস্তে আপনাদের সামনে সব আসবে। তো আইসল্যান্ডেও গ্লেসিয়ার দেখেছিলাম, তবে আমার কাছে লাগো গ্রেটি বেশি প্রিয়। ইটস পার্ট অফ সাদার্ন প্যাটাগোনিয়ান আইস ফিল্ড অ্যান্ড ইট লেফট মি ইন অ। এবং আমি ডেফিনেটলি বলবো গ্রে গ্লেসিয়ার আপনারা টরিস দেল পাইনে ন্যাশনাল পার্ক যাওয়ার সময় স্কেডিউলে রাখুন, আগে থেকে বুক করে নিন। এবং উইন্টারে হয়তো আপনারা যেতে পারবেন না, রাস্তা বন্ধ থাকে, তাহলে আগে থেকে প্ল্যান করে আপনারা সামারেই ট্রিপটা প্ল্যান করুন বা স্প্রিংয়ে, এবং অবশ্যই এখানে যান। আজকে তাহলে আসি, বাই।